ছোট্ট মেয়ে বড় হচ্ছে, ঘরে ছোট্ট মেয়ে বড় হচ্ছে, তাকে আপনি তালিম দিবেন গুড টাচ আর ব্যাড টাচ। কোন টাচটা গুড টাচ, কোন টাচটা ব্যাড টাচ। কোন একটা ছোট মেয়েকে শিখিয়ে দেবেন, সে কোথাও বেড়াতে গেলে, কোথাও কোনো অকেশনে গেলে কেউ যদি তার মুখে হাত দেয় এটা ব্যাড টাচ, কেউ যদি তার ঠোঁটে হাত দেয় ব্যাড টাচ, কেউ শরীরের অন্য কোনো অঙ্গে হাত দিলে ব্যাড টাচ, যদি কেউ মাথায় হাত দেয় গুড টাচ। কথা বলেন না ঠিক কিনা? এটা আপনাকে শিখিয়ে দিতে হবে। মা, তোমাকে এই জায়গায় কেউ টাচ করলে তুমি চিৎকার করে আওয়াজ করবা, তুমি বলে দেবা সেটা। এই জায়গায় কেউ টাচ করলে তুমি সেটা বলে দেবে। এটা শিখিয়ে দিতে হয়। না শিখালে অসংখ্য নারীরা ভয়ঙ্কর ভয়ঙ্কর জুলুমের শিকার হয়, যেটা অনেক দিন পরে জানা যায়। ঠিক কিনা? কথা জোরে বলেন। যখন জানা যায় তখন অনেক ক্ষতি হয়ে যায়, লজ্জায় বলতে পারে না। এজন্য শিখিয়ে দিতে হবে। যে কেউ, সে আপন আত্মীয় স্বজন হোক, সে পাড়া প্রতিবেশী হোক, সে তোমাকে কোন জায়গায় টাচ করতে পারবে এটা একটা ব্যাপার আছে। তোমার মাথায় যদি হাত বুলিয়ে দেয় গুড টাচ, এর বাইরে অন্য কোথাও যদি হাত দেয় তুমি সাথে সাথে কমপ্লেইন করবে, তাহলে নেক্সট স্টেপ নেওয়ার আর কোনো সুযোগ থাকবে না। ঠিক কিনা? কথা বলেন। পর্দা, এই পর্দার জন্য কোরআন বলছে ওয়াক্কারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নারীরা, তোমরা ঘরে অবস্থান করো, নিজেকে জাহিলি যুগের নারীদের মতো প্রকাশ করে বেড়ায়ও না। আমার মামুনদেরকে আমি বলবো, পর্দা কাকে বলে, পর্দা কত প্রকার ও কি কি, আমার নবীর বিবি আমাদের মাদের কাছে জানলেই খবর জানা যায়। ঠিক কিনা বলেন না? হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জমিনের উপরে না, জমিনের নিচে কবরের মানুষকেও পর্দা করেছেন। আরো জোরে বলেন। আমরা তো উপরে জিন্দাকে কবরের উপরে যারা হাঁটতেছে এদেরকে পর্দা করতেছি না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা মাটির তলে যারা আছে তাদেরকেও পর্দা করতেন। উনি আমার নবীর রওজায় যখন যেতেন, আমার নবী ইন্তেকাল দুনিয়া থেকে পর্দা করার পর উনি কঠিনভাবে পর্দা করতেন না। পরে যখন হযরত সিদ্দিক আকবর দাফন হলেন নবীজির পাশে, তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তেমন কঠিন পর্দা করতেন না। পরে যখন ওমর ফারুক আজম নবীজির পাশে রওজায় শুয়ে গেলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কঠিন পর্দা করে গেছেন। বলে কি ব্যাপার? প্রথমবার এমন পর্দা দেখি নাই। বলে আগে ছিল স্বামী, স্বামীর কাছে বিবি গেছে, তাই তেমন কঠিন পর্দা লাগে নাই। পরে ছিল বাবা, বাবার কাছে মেয়ে গেছে, তাই বেশি সিরিয়াস কঠিন পর্দা লাগে নাই। কিন্তু এখন ওমর ফারুক আজম, যার সাথে সামনে যাওয়া আমার জন্য নিষেধ বেপর্দা, সেজন্য আমি আয়েশা কঠিন ভাবে পর্দা করেছি। বলে উনি তো মাটির ভিতরে রওজায় কবরে, বলে কবরের মানুষের ক্ষমতা উপরের চেয়ে আরো বেশি। ঠিক কিনা? কথা জোরে বলেন। এজন্য আমার কথা শেষ, আমার মামুনদেরকে অনুরোধ করব, শয়তানের দাওয়াত কবুল করা যাবে না। আর আপনারা পারবেন না। আসলে বর্তমানে বিয়ে বাড়িতে যা হচ্ছে, আমরা আলেম ওলামারা বিয়ে খাওয়া ছেড়ে দিয়েছি। এখন অনেক মানুষ আমাদেরকে আদর করে মহব্বত করে দাওয়াত দেয়, কিন্তু কেমনে যাব বলেন? যাওয়ার কোনো উপায় আছে বিয়ে বাড়িতে? ক্যামেরাম্যান একটা ডান দিকে, একটা বাম দিকে, একটা সামনে, একটা পিছনে, একটা কোনায়, একটা কাঞ্চায়, কোন দিক থেকে মারে দিচ্ছে। এরপরে আবার দেখবেন বিভিন্ন কমিউনিটি সেন্টারের আশপাশ দিয়ে যখন আপনি রাত্রে যাবেন, ঠুস ঠাস ফোটাচ্ছে। এরপর আবার দেখবেন বউ আর জামাই রাস্তার মাঝখানে দাঁড়ানো, শত শত গাড়ি যাবে। কিরে কি চলতেছে? কয় ফ্লাইওভার শর্ট। স্বামী স্ত্রী ফ্লাইওভার নিয়ে ছবি তুলবে। হাই 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 হাই। সবচেয়ে দুঃখ সেই জায়গায় যে এগুলোকে হালাল মনে করতেছে, এগুলো কোনো গুনাহই না। যদি আপনি বলেন, আপনাকে বলবে যে বিয়াক গুনাহ করে তো, ফতোয়ায়ে বিয়াক গুনাহ করে তো। ফতোয়ায়ে কি? বিয়াক গুনাহ করে তো। ফতোয়ার কিতাবের নাম হচ্ছে বিয়াক গুনাহ করে। এখন প্রত্যেক ঘরে ঘরে চলে দেখি, এটাই কিতাবের নাম। ওই আমাদের একজন আছে না, নোয়াখালীর আফসারি সাহেব, উনি মাঝে মাঝে বলে ফতোয়া বিভিন্ন কিতাবের নাম বলে। কয় সোর্স কি? কয় সালাই দে। এই কয়দিন আগে কি লজ্জার ব্যাপার দেখেন, একটা ছেলে
নিষ্পাপ একটা ছেলে, তার মাকে সে খুন করেই নেই। অথচ আমরা বিভিন্ন সোর্স, মূল্যবান সোর্স থেকে জানলাম সন্তান মাকে খুন করেছে। পরে এখন আবার জানলাম ঘরের ভাড়াটিয়া নাকি খুন করেছে। এখন কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, হে ঈমানদারেরা, যখন তোমাদের কাছে কোনো ফাসিক কোনো সংবাদ নিয়ে আসবে সেটাকে তুমি ভালো করে জাস্টিফাই করো, যাচাই বাছাই করো, তারপর বিশ্বাস করো। এখন আমরা গুরুত্বপূর্ণ ইলেকট্রনিক মিডিয়াকেও বিশ্বাস করতে পারতেছি না, কারণ 10 মিনিট পর পর ঘুরে যাচ্ছে। লাস্টে একজন লিখতেছে সোর্স কি, কয় সালাই দেয়। এখন সালাই দিয়ে সোর্স থেকে সব চলতেছে। আর ফতোয়ার কিতাব কি সবাই করে, ঠিক কিনা বলেন না? নতুন ফতোয়া কি সবাই করে, মানুষ কি বলবে? ফতোয়ার নাম কথা কয় না, ফতোয়ার নাম কি? আরটা কি বললাম, মানুষ কি বলবে? ভাই আপনার বিয়ে বাড়িতে এমন বেহায়াপনা চলছে কেন? এগুলো বন্ধ করেন না। মানুষ কি বলবে? আপনার কাবিন এত কেন? মানুষ কি বলবে? বৈরাতি এত কম কেন, বেশি কেন? মানুষ কি বলবে? চিংড়ি মাছ কই, মানুষ কি বলবে? এই মানুষ কি বলবে বলতে বলতে আল্লাহ কি বলবে সেটা ভুলে গেছে, ঠিক কিনা কথা বলেন?